আজকে পৃথিবীর মানচিত্রে 57টা মুসলিম দেশ রয়েছে। আজকে বিধর্মীরা একটা মুসলিম দেশের উপরে হামলা করছে, বাকি অন্যান্য মুসলিম দেশগুলো চুপ রয়েছে, কেউ প্রতিবাদ করছে না, কেউ তার সঙ্গ দিচ্ছে না যে তার উপরে কেন জুলুম অত্যাচার করতেছে। মনে করতেছে তার উপরে জুলুম অত্যাচার করতেছে, করুক, আমার কি যায় আসে, যা, আমার পদ, আমার পদবি, আমার ক্ষমতা, আমার দেশ নিয়ে আমি ভালো থাকলেই হলো। কি বলেন? আপনারা জেনেছেন সবাই, এমন বর্তমান সময়ে ইরান একটা ইসলামী রাষ্ট্র। আপনার আমেরিকা, ইসরায়েল সেখান থেকে আসে, নিজে হামলা করলো। আমেরিকার উচিত ছিল সেটা থামিয়ে দেওয়া, কিন্তু সে কি করতেছে? বলতেছে আমার পূর্ণ সমর্থন রয়েছে যে তোমরা ইরানে হামলা করো। এইভাবে মুসলিম দেশগুলোকে একটা একটা করে আলাদা করবে, ধরবে, মারবে আর কাটবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন যে হে মুসলমানগণ, তোমরা কোনো ইহুদি, কোনো খ্রিস্টানকে কখনো বন্ধুরূপে বরণ করে নিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইহুদি এবং খ্রিস্টান জাতি যে আছে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করার জন্য নিষেধ করেছেন। আল্লাহ তাআলা জাতিকে মুসলমানদের জন্য বন্ধু হিসাবে গ্রহণ করতে কেন নিষেধ করলেন, এর কারণ কি? তার শুরুতেই আমরা একটা কথা জেনে নেই। বর্তমান পৃথিবীতে প্রায় 150 কোটিরও ঊর্ধ্বে মুসলমান রয়েছে। এত বিশাল মুসলমানদের সংখ্যা থাকা সত্ত্বেও বর্তমান পৃথিবীতে মুসলমানেরা গুটি কয়েক ইহুদি খ্রিস্টানদের হাতে আজকে লাঞ্ছিত। আজকে ন্যায্য অধিকার থেকে মুসলমানেরা বঞ্চিত। এই ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে মুসলমানেরা আজকে নির্যাতিত কেন, বঞ্চিত কেন ন্যায্য অধিকার থেকে? এর কারণ কি? এর কারণ হলো যে বর্তমান পৃথিবীতে মুসলমানেরা আমরা ইহুদি খ্রিস্টানদের গোলামে পরিণত হয়ে গেছে। মুসলমানেরা আজকে ইহুদি খ্রিস্টানদের গোলামে পরিণত হওয়ার কারণেই আজকে পৃথিবীর যেখানেই কোনো মানুষ নির্যাতিত হচ্ছে, আজকে আপনি খোঁজ নিলে দেখবেন যে নির্যাতিতরা মুসলমান। আজকে যেখানে পৃথিবীতে কোনো জায়গায় কোনো মানুষের রক্ত ঝরছে, কোনো মানুষকে মেরে ফেলা হচ্ছে, কোনো মানুষকে হত্যা করা হচ্ছে, আপনি যদি খোঁজ নেন দেখবেন যে এই নির্যাতিতরা, এই হত্যাকৃত ব্যক্তি হলে মুসলমান। আজকে যার রক্ত ঝরছে পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন, খোঁজ নিলে দেখবেন যে ওই ব্যক্তিটা মুসলমান। আজকে পৃথিবীতে এত বিপুল সংখ্যক মুসলমান থাকা সত্ত্বেও এই মুসলমানেরা গুটি কয়েক ইহুদি খ্রিস্টানদের হাতে লাঞ্ছিত, ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হওয়ার একটা কারণ যে মুসলমানেরা আজকে এই ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে বরণ করে নিয়েছে। আল্লাহ তাআলা যে ইহুদি এবং খ্রিস্টান জাতিকে মুসলমানদের জন্য বন্ধু হিসেবে গ্রহণ করতে নিষেধ করেছিল, আজকে আমরা মুসলমানেরা এই ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহর হুকুমকে অমান্য করে তাদেরকে বন্ধুরূপে বরণ করে নিয়েছি। কথা বুঝে থাকলে বলুন তো, বনের হিংস্র বাঘকে কেউ যদি খেলার পুতুল মনে করে গলায় জড়িয়ে ধরে, তাহলে ওই বাঘের হামলার শিকারে পরিণত হবে কিনা ওই লোকটা? একটা বিষধর সাপকে কেউ যদি গলার মালা মনে করে গলার মধ্যে পেঁচিয়ে নেয়, তাহলে ওই সাপটা ওই ব্যক্তিকে ছোবল মারবে কিনা? মারবে কিনা? মারবে। তাহলে বনের হিংস্র বাঘকে খেলার পুতুল মনে করে জড়িয়ে ধরলে যেমন ওই ব্যক্তিটা বাঘের হামলার শিকারে পরিণত হবে, বনের একটা হিংস্র সাপকে, বিষাক্ত একটা সাপকে সেও যদি গলার মালা মনে করে গলায় জড়িয়ে ধরে, ওই সাপটা যেমন তাকে ছোবল মারবে, অনুরূপ ভাবে বর্তমান পৃথিবীতে মুসলমানেরা আমরা ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ তাআলা বন্ধুরূপে বরণ করতে নিষেধ করেছেন, আমরা তাদেরকে বন্ধুরূপে বরণ করে নিয়েছি। এজন্য আজকে পৃথিবীতে মুসলমানেরা, এদের জনসংখ্যা বেশি থাকলেও আজকে তারা নির্যাতিত, লাঞ্ছিত এবং ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এবং পৃথিবীর দিকে দিকে যেখানেই রক্ত ঝরছে সেখানেই মুসলমানের রক্ত ঝরছে। মুসলমান ভাইয়েরা আমার, সাক্ষী রয়েছে আজ পর্যন্ত সম্মুখ যুদ্ধে সরাসরি সামনের দিক দিয়ে হামলা করে মুসলমানদেরকে কেউ আজ পর্যন্ত পরাজিত করতে পারে নাই। এজন্য তারা এটা ভালো করে জানে যে মুসলমানদের সাথে সরাসরি হামলা করলে আমরা সম্মুখ যুদ্ধে আমরা হেরে যাব। এজন্য সবসময় তারা কূটকৌশল অবলম্বন করে
বিভিন্ন পন্থা অবলম্বন করে সবসময় পিছন থেকে মুসলমানদেরকে আঘাত করার চেষ্টা করে, এবং মুসলমানদের যে একটা বিরাট ঐক্য রয়েছে এই ঐক্যটাকে ফাটল সৃষ্টি করে। সকলেই জানে যে যারা ঐক্যবদ্ধ জাতি তাদেরকে কেউ কখনো পরাজিত করতে পারে না। এজন্য ঐক্যকে বিনষ্ট করতে হবে, ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করতে হবে। এই ফাটল সৃষ্টি করলেই, এই জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করে দিলে কেবলমাত্র তাদেরকে পরাজিত করা সম্ভব। আজকে আমাদের মুসলমানদের ভিতরে কত আপনার দল উপদলে বিভক্ত হয়ে গেছে, কত জাতি, কত মতভেদ, কত কি নিয়ে দ্বন্দ্ব রয়েছে। আজকে এক একজন এক একটা বিষয়ে আমরা দ্বন্দ্ব রয়েছি, অথচ পৃথিবীর যেখানে কোনো মানুষ মারা হচ্ছে সেখানেই কিন্তু প্রথমে খোঁজ নিয়ে দেখবেন যে ব্যক্তিটা মুসলমান। আজকে একটা হানাফি মাযহাব বলেন, শাফি মাযহাব বলেন, হাম্বলি মাযহাব বলেন, এগুলো নিয়ে আমরা দ্বন্দ্ব রয়েছি। কে হানাফি, কে আপনার আহলে হাদিস, এগুলো নিয়ে আমরা দ্বন্দ্ব রয়েছি। কে দাঁড়িয়ে ক্যাম্প করে, কে করে না। আমরা আজকে এই বিভেদগুলো সৃষ্টি করছি। কে নামাজের পরে সম্মিলিতভাবে মুনাজাত করে, কে করে না। আমরা এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে আজকে দ্বন্দ্বের মধ্যে পড়ে রয়েছি। অথচ যারা আমাদেরকে মারছে মনে করে না এটা আহলে হাদিসের লোক, মনে করে না এটা হানাফি মাযহাবের লোক, মনে করে না এটা শাফি মাযহাবের লোক, মনে করে না এটা হাম্বলি মাযহাবের লোক। তারা মারে কাকে বলুন তো? মুসলমানকে। তাদের টার্গেট কে? মুসলমান। আর আমরা মুসলমানেরা যখনই রয়েছি এই ছোট ছোট বিভেদগুলোর মধ্যে আমরা পড়ে রয়েছি। অথচ এই বিভেদগুলো কারণে আমরা সকলেই মার খাচ্ছি। আরবিতে একটা প্রবাদ বাক্য রয়েছে যে সাদা গরুটাই সব খেয়ে নিল, অথবা সাদা গরুটাই প্রথমে আমাকে মেরে ফেললো। এই কথার পিছনে একটা গল্প রয়েছে। গল্পটা বলি। একটা বনের মধ্যে তিনটা গরু ছিল। একটা গরুর রং সাদা, একটা গরুর রং লাল, আর একটা গরুর রং হলুদ। তো এক বাঘ সেখানে আসে ওই গাভীদেরকে ধরে খাবে। তো সে চিন্তা করলো, আমি একজন বাঘ এখানে যদি হামলা করি, তিনটা গরুর উপরে হামলা করতে আমি পারবো না, আমি তাদেরকে খাইতে পারবো না। তো খাওয়ার জন্য সে একটা পন্থা অবলম্বন করলো। আসার পরে প্রথমে সাদা গরুটাকে বলল, আপনার লাল এবং হলুদ গরুকে বলল যে দেখো আমার টার্গেট হলো ওই সাদা গরুটা, আমি সাদা গরুটাকে ধরবো, আমি সাদা গরুটাকে খাবো, সাদা গরুটাকে মারবো। তুমি হলুদ গরু আর লাল গরু তোমরা কেউ বাধা দিতে পারবে না, তোমাদের সাথে আমার কোনো দুশ্মনী নাই, তোমাদের উপর আমি কোনো হামলা করব না, আমাকে সাদা গরুটা খেতে দাও। তো এরা দুইজন মনে করলো যে ঠিক আছে, এটা তো আমাদের কোনো সমস্যা না, ঠিক আছে তুমি তাকে ধরে খাও। এবার বাঘটা সাদা গরুটাকে ধরে খেয়ে ফেললো। খাওয়ার পরে এবার আসে আবার বলতেছে ওই যে লাল আর হলুদ গরুটা বাকি রয়েছে। এবার লাল আর হলুদ গরুটাকে বলতেছে যে ধরেন লাল গরুটাকে বলল যে হলুদ গরুটার সাথে আমার কোনো দুশ্মনী নাই, হলুদ গরুটার সাথে আমার কোনো দুশ্মনী নাই, তোমার সাথে আমার কোনো দুশ্মনী নাই, তুমি যদি কোনো কিছু না বলো তাহলে আমি তাকে ধরবো, তাকে খাবো, তোমাকে কিচ্ছু করবো না। এইভাবে তার থেকেও আলাদা করে নিয়ে ওই হলুদ গরুটাকেও সে খেয়ে ফেললো। এরপরে সাদা গরুটা তো একাই হয়ে গেল, তাকে আর কে রক্ষা করবে? এবার তাকেও কি করলো? খেয়ে ফেললো। যখন সর্বশেষ সাদা গরু আপনার ওই যে হলুদ গরুটাকে খেয়ে ফেলে, হলুদ গরুটা বলে যে আমি তো সেই দিনই মরে গিয়েছিলাম যেই দিন ওই যে আপনার সাদা রঙের গরুটা যেদিন আপনার তার উপরে হামলা করেছিল, সেদিন যদি আমরা চুপ না থেকে আন্দোলন করতাম, বাঘকে প্রতিরোধ গড়ে তুলতাম, বাঘের আক্রমণকে আমরা ঠেকাইতাম, তাহলে আমরা আজকে সকলেই বাঁচতাম। ইতিহাস বলে যে যারা বাঁচতে চায় তারা যদি মরার জন্য লড়াই করে, যারা মরার জন্য লড়াই করবে, সবাই যখন ঐক্যবদ্ধভাবে মরার জন্য লড়াই করবে তখন সবাই বেঁচে যাবে, তখন সবাই বেঁচে যাবে। আর যখন কেউ নিজে শুধু বাঁচার জন্য চেষ্টা করবে, মৃত্যু থেকে পলায়ন করবে, সে নিজেও মরবে, অন্যান্য যারা আছে তাদেরকেও মেরে ছাড়বে। তো এই জন্য ওই হলুদ গরুটা বলেছিল যে যেই দিন আমরা ওই সাদা গরুকে আলাদা করে দিয়েছিলাম যে তার উপরে হামলা করবে, আমাদের বলার কি দরকার, আমরা চুপ থাকি, ওই দিনই আমরা মরে গিয়েছি। আজকে পৃথিবীর মানচিত্রে 57টা মুসলিম দেশ রয়েছে। আজকে বিধর্মীরা একটা মুসলিম দেশের উপরে হামলা করছে, বাকি অন্যান্য মুসলিম দেশগুলো চুপ রয়েছে, কেউ প্রতিবাদ করছে না, কেউ তার সঙ্গ দিচ্ছে না যে তার উপরে কেন জুলুম অত্যাচার করতেছে। মনে করতেছে তার উপরে জুলুম অত্যাচার করতেছে, করুক, আমার কি যায় আসে যায়।
আমার পদ, আমার পদবি, আমার ক্ষমতা, আমার দেশ নিয়ে আমি ভালো থাকলেই হলো। কি বলেন? আপনারা এদের কাজই হলো এমন। বর্তমান সময়ে ইরান একটা ইসলামী রাষ্ট্র। আপনার আমেরিকা, ইসরায়েল সেখান থেকে আসে, নিজে হামলা করলো। আমেরিকার উচিত ছিল সেটা থামিয়ে দেওয়া, কিন্তু সে কি করতেছে? বলতেছে আমার পূর্ণ সমর্থন রয়েছে যে তোমরা ইরানে হামলা করো। এইভাবে মুসলিম দেশগুলোকে একটা একটা করে আলাদা করবে, ধরবে, মারবে, আর একসাথে তো আর পারা যাবে না। সবাই একসাথে গর্জে উঠলে, প্রতিরোধ ব্যূহ রচনা করলে তো তারা পারবে না। এই জন্য তারা একটা একটা করে আলাদা করবে, ধরবে, মারবে আর কাটবে। আমরা মুসলমানেরা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে গরুর গোস্ত জবাই করব, গরু জবাই করব, গোস্ত দিয়ে ভাত খাবো আর খিলাল করব, আর বলবো যে তাদের উপরে হামলা হয়েছে তো কি হয়েছে, আমরা তো ভালো আছি, আমরা তো ভালো আছি। আল্লাহ রাসূল একটা হাদিস বলেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, যে সমস্ত পৃথিবীর মধ্যে যত বিধর্মী রয়েছে সকলেই একটা দল, তারা সকলেই তারা কি একটা দল। অথচ আমরা মুসলমানেরা পৃথিবীতে যতগুলো রয়েছি আমরা কিন্তু এক দলে আসতে পারি নাই, আমরা কিন্তু এক দলে আসতে পারি নাই। তাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন যে তারা সকলেই ইসলাম, মুসলমান, কোরআন এবং সুন্নাহকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য সবাই এক জায়গায় একত্রিত হবে, কিন্তু আমরা মুসলমানেরা আজ পর্যন্ত সেটা হতে পারিনি। এজন্য আমরা মুসলমানেরা যেমনি ভাবে আমাদের ঈমান আমলের মেহনত আরো বাড়াইতে হবে, অনুরূপ ভাবে আপনাকে আমাকে মুসলমান, কোরআন এবং সুন্নাহর অস্তিত্ব দুনিয়ার মধ্যে টিকিয়ে রাখার জন্য, মুসলমান ধর্ম, ইসলাম ধর্মকে যতদিন আল্লাহ তাআলা কিয়ামত না চাবে ততদিন পর্যন্ত আঁকড়িয়ে রাখার জন্য আপনাকে আমাকে সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে, এবং ঐক্যের জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। এই শুভ বুদ্ধির উদয় যেদিন হবে সেই দিনই মুসলমানেরা জালিমদের থেকে, জুলুম থেকে নিষ্কৃতি পাবে। এর আগে কখনো সেটা সম্ভব নয়। তো আসুন আমরা সকলেই ইবাদত বন্দেগীর পাশাপাশি, ইবাদত বন্দেগী যেমনি বেশি বেশি করে করব, অনুরূপ ভাবে আমরা সচেতনতা তৈরি করি, আমরা মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে সেই তৌফিক দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।